হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করি। তো আজকে আমি একটি মায়ের দুর্গা প্রতিমা তৈরি করব। বাগবাজার স্টাইলে যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমা করব এবং সেটি 1 ফুটের মধ্যে করব, মাত্র 1 ফুটের মধ্যে, যার জন্য আমি এই ভিডিওটি করছি। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে তোমরা বুঝতে পারবে না কীভাবে কী করা হলো। তো প্রথমে আমি মহিষাসুর তৈরি করে নিচ্ছি। দেখো, মহিষাসুরের বডি টেক্সচারটা করে নিয়েছি, করে নেওয়ার পর পা দুটো লাগিয়ে নিয়েছি, নিয়ে এবার বডিটা সঠিক করে তৈরি করছি। দেখো, তো বুকটা যেহেতু বডিটা এখানে প্যাক হবে, যার জন্য আমি বুকটা উঁচু করে নিতে হবে। বুকটা উঁচু করে নিচ্ছি। বুকটা উঁচু করে নেওয়ার পর দেখো, প্রত্যেকটা জায়গায় মাটি যেখানে যেরকম লাগবে সেখানে সেরকম দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে কোথা দিয়ে প্যাকটা কীভাবে হবে সেখান থেকে দাগটা করে নিয়েছি। দাগটা নেওয়ার পর এবার বুক দুটো আমি জল দিয়ে প্লেন করে দিচ্ছি। প্লেন করে দেওয়ার পর এবার দাগগুলো মুছে দিলাম। কোথায় কী হবে সেটা আন্দাজ করে নিয়ে দাগগুলো আমি মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর এবার আমি প্যাকগুলো তৈরি করব। তো দেখো, এই যে বডির যে শেপটা, সেই শেপটা তোমরা বুঝতে পারছো এসে গেছে। এবার আমি প্যাকটা তৈরি করে নেবো। দেখো, জল দিয়ে প্লেন করে নিচ্ছি, কারণ ফিনিশিং যদি না করি তাহলে কিন্তু কাজটা ভালো লাগবে না। তো যার জন্য ফিনিশিং করছি। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল তো আমি কী মাটিতে কাজ করি। তো তাদের জন্য বলছি যে আমি দোআঁশ মাটির কাজ করি, এঁটেল মাটির কাজ করি না। এই যখন শুধুমাত্র মাটিতে যখন ঠাকুর করি তখন আমি দোআঁশ মাটির কাজ করি। তো দেখো, অসুরের বডিটা আমি তৈরি করে নিচ্ছি। করে নেওয়ার পর এবার আমি জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশ করা হয়ে গেছে। এবার দেখো, আমি হাতটা, অসুরের যে বাঁ হাত, সেই হাতটা লাগিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি হাতের কনুই থেকে কবজি পর্যন্ত সেটা আমি তৈরি করে নিয়েছিলাম কিছুটা পরিমাণে। নেওয়ার পরে দুটো হাত দেখো লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এবার জল ব্রাশ করে দিচ্ছি। তো তোমরা বুঝতে পারছো যে ওষুধটা কিছুটা কমপ্লিটের ভেতর চলে এসছে। তো এবার দেখো, আমি সিংহ, যে সিংহটি তৈরি করব। তো সিংহর যে বডি শেপ সেটা করছি, কারণ সিংহর বুকটা হবে চওড়া এবং কোমর দিকটা হবে চিকন, যার জন্য কোমর দিকটা আমি চিকন করে নিচ্ছি এবং সামনের দিকে যে বুকটা, সেই বুকটা আমি চওড়া করে নিচ্ছি। এবং পেছনে দেখো যে স্ট্যান্ডটা আছে বা কাঠিটা বা বাঁশটা আছে, ওখানটায় মায়ের প্রতিমা হবে, মা ওখানে দাঁড়াবে। তো দেখো, সিংহর বুকের ওখানটা মাটিতে নিচে উঁচু করে নিচ্ছে, কারণ উঁচু না করে তো সিংহটা বোঝা যাবে না। তো দেখো, এবার আমি সিংহটা তৈরি করে নিয়েছি। দেখো, বুঝতে পারছো সিংহের বুকটা কীরকম চওড়া হয়েছে, গলাটা কোথায় কীভাবে হয়েছে, হাত মাথাটা কীরকম হয়েছে এবং পেছনটা কেমন হলো। এবার দেখো, মায়ের যে বডি, সেই বডিটা আমি তৈরি করেছি। কোনো রকমে সামান্য পরিমাণে পাটা দিয়ে নিলাম, মানে কোনো রকম একটু দুটো পায়ে দেখো দিয়ে নিয়েছি। এবার দিয়ে নেওয়ার পর এবার আমি পা তৈরি করছি। তো ডান পাশের যে পাটি, সেই পাটি আমি তৈরি করে নিয়েছি। দেখো, কোমর থেকে হাঁটু পর্যন্ত কিন্তু মোটা হতে হতে চিকন হয়ে এসে হাঁটুতে এসে মিশেছে, তারপর আবার একটু ফোলা ফোলা হবে। তো এটারও বাঁ পাশের যে পাটা, সেই পাটা আমি কোমর থেকে হাঁটু পর্যন্ত করে নিয়েছিলাম। করে নেওয়ানোর পর এবার আমি হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত যে জায়গাটা, সেই জায়গাটা আমি তৈরি করছি, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, হাঁটুর পরে নিচে যে জায়গাটা দেখো, সেখানটা কিন্তু উঁচু হবে এবং উঁচু হয়ে গোল মতো হবে। গোল মতো হয়ে আস্তে আস্তে চিকন হতে তোমার এসে পৌঁছাবে, পায়ের পাতার ওখানে এসে পৌঁছাবে বা গোড়ালিতে এসে পৌঁছাবে। তো দেখো, আমি এবার মায়ের পায়ের যে গোড়ালি, সেই গোড়ালিটি তৈরি করছি। দেখো, গোড়ালির ওইখানটা আবার উঁচু হবে, উঁচু হয়ে সামনের পেছন দিকে একটু ঝুঁকে যাবে। তো তেমন করে আমি করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যায়। এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না। আর যারা এই ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কারণ তোমরা যত লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তত তোমার ভিডিও করার ইমপ্রেশনটা আরও বেড়ে যায়, তো দুর্গা মায়ের যে অর্ডার, সেই অর্ডারটা, প্রতিমার যে অর্ডার, সেই অর্ডারটা এখনও চলছে। আমি অর্ডারটা করে নিচ্ছি এখনও। তো আর 10-12 দিন অর্ডার নেব, তারপর আর অর্ডার নেব না। তো যদি কারোর ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো মূর্তির জন্য। ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আমার নাম্বার, সেখান থেকে তোমরা কল করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা হোয়াটসঅ্যাপে কল করতে পারো, যেটা তোমাদের খুশি। দেখো, এই যে মায়ের যে দু পায়ের মাঝের স্থান, সেই স্থানটি এবার আমি তৈরি করে নিলাম। তৈরি করার পর এবার মায়ের বুকটা তৈরি করছি। তো খেয়াল রাখতে হবে সবসময় যে মায়ের বুক যখন তৈরি করতে হবে তখন দুটো বুকই যেন সমান হয় এবং বডি আন্দাজে যেন বুকটা সেটিং হয়, ছোটো বা বড় না হয়, সেটা নিজেকে বুঝতে হবে, নিজের ধারণার উপর বেস করে নিয়ে তৈরি করতে হবে। তো মায়ের বাঁ পাশের যে বুকটা, সেই বুকটা আমি দেখো তৈরি করে নিচ্ছি। বুকটা লাগিয়ে নিলাম, নিয়ে এবার একটু প্লেন করে দিলাম। এবার ডান পাশের যে বুকটা, সেই বুকটাও আমি তৈরি করে নিচ্ছি। দেখো, তৈরি করে নেওয়ার পর জল দিয়ে প্লেন করে নিয়ে এবার আমি সমস্ত বডিটা লেবেল করব।
কারণ লেবেল না করে তো বাড়িটা সুন্দর হবে না, এবং যদি লেবেল না করে রেখে দিই তাহলে জল ন্যাকড়া দিয়ে ঢেকে রাখলে কিন্তু মাটিটা নরম থাকবে। কালকেও আমি করতে পারবো, কিন্তু আজকে আমার যদিও একটু কষ্ট হচ্ছে, তবুও আমি আজকে প্লেনটা করে নিচ্ছি, জল দিয়ে হালকা করে প্লেন করে নিচ্ছি। দেখো, প্লেন করে না করলে কিন্তু কাজটা সুন্দর হবে না দেখতে। যেখানে উঁচু ছিল সেখানটা নিচু করে দিলাম, যেখানটায় নিচু ছিল সেখানটায় মাটি দিয়ে উঁচু করে নিলাম, মানে কোথাও যাতে কোনো রকম অসুবিধা না থাকে। এবার আমি ফিনিশিং যেটা মিডিয়াম যে ফিনিশিং, সেই মিডিয়ামটা ফিনিশিং করার জন্য আমি জল ব্রাশটা করে নিচ্ছি, কারণ মাটিটা একটু শক্ত না হলে কিন্তু মিডিয়াম ফিনিশিংটা একদম ফাইনাল ফিনিশিংটা হবে না। তো মায়ের হাত দেখো লাগিয়ে নিয়েছি, কিন্তু এই হাত দুটো কিন্তু আমি ফিনিশিং করিনি, কোনো রকম লাগিয়ে নিয়েছি, কালকে ফিনিশিং করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।